রিপাবলিকের হাতে আরো এক সিসিটিভি ফুটেজ, বিস্ফোরণের মুহূর্তের ভয়ঙ্কর ছবি। রিপাবলিকের হাতে জনবহুল রাস্তায় ভর সন্ধে বিস্ফোরণ। লালকেল্লার সামনে রাস্তায় তখন অসংখ্য গাড়ি দাঁড়িয়ে। বিস্ফোরণের তীব্রতায় অন্ধকার হয়ে যায় সিসিটিভির মনিটর। বিস্ফোরণের তীব্রতায় নষ্ট হয়ে যায় আশপাশে সিসি ক্যামেরা। সংযোগ বিচ্ছিন্ন হয় মনিটরের। ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন, একটা সিসি ক্যামেরার মনিটর কালো হয়ে গিয়েছে এবং নিচের দিকের ক্যামেরায় বিস্ফোরণটা দেখা গেল। তারপর চারটেই ক্যামেরা বন্ধ হয়ে গেল। আমি যাব পথিকৃৎ বাবুর কাছে। পথিকৃৎ বাবু, আপনি দিল্লিতে রয়েছেন। আপনি একদম গতকালও বলছিলেন বা আজকেও দিল্লিতে, আপনি সরাসরি সেই এক্সপিরিয়েন্সটা বলুন স্যার, যে এই মুহূর্তে আমি যে জায়গাটা দেখছি সেখানে আমরা জানি জনবহুল এলাকা, বহু মানুষ থাকেন। এখানে এরকম একটা বিস্ফোরণ ঘটা মানে কি ভয়ঙ্কর সেটা হতে পারে। স্যার, ছবিটা দেখাচ্ছি আমরা। একটা কথা আমি বলতে চাই যে দিল্লিতে আগে প্রচুর বিস্ফোরণ হয়েছে, কিন্তু গত 10 বছরে কোনো বিস্ফোরণ হয়নি। আর গত 10 বছরে বড় বড় শহরে ভারতবর্ষের কোনো বিস্ফোরণ হয়নি। এবং এটার জন্য কেন্দ্রীয় সরকারকে ক্রেডিট দেওয়া উচিত। আমি একটা কথা আরো অ্যাড করতে চাই যে গত এক মাসে 8খানা এরকম মেজর টেরর স্লিপার সেলকে ধরা হয়েছে, রাজস্থান থেকে শুরু করে গুজরাট। কিন্তু 1993-তে যখন মুম্বাই টেরর অ্যাটাক হয়েছিল আর আজকে 2025, মানে 32 বছরে আমরা কটা টেররিস্টকে ফাঁসি দিয়েছি। দুঃখের কথা হচ্ছে এখানে যাদেরকে ধরা পড়েছে, কালকে দেখবেন একটা বড় আর্মি অফ লয়ার ওদের জন্য লড়াই করতে চলে যাবে। বলা হবে তাদের সেটা ডেমোক্রেটিক রাইট, সেটা হতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের কি হয় আপনি দেখবেন মুম্বাইতে যে টেরর অ্যাটাক 2006 হয়েছিল, তারা অ্যাকুইটেড হয়ে গেল। 2007-এ যারা সিআরপিএফ ক্যাম্পে অ্যাটাক করেছিল তারা অ্যাকুইটেড হয়ে গেল। তাহলে আমাদের ইউএপিএ যে লটা আছে এটাকে আরো স্ট্রং করতে হবে, ওটা স্ট্রং এনাফ নয়। দ্বিতীয় কথা, যারা কোলাবোরেটর, কোন টেররিস্ট একা অপারেট করে না, একটা ইকোসিস্টেম তাদেরকে হেল্প করে। আমাদের দেশে যারা কোলাবোরেটর হয়, অ্যাকমপ্লিস হয়, যারা সাপোর্ট করে একটা টেররিস্টকে ওই অ্যাকশন নেওয়ার জন্য, তাদের প্রতি আমাদের ল কিন্তু খুব স্ট্রং অ্যাকশন নেয় না। তাদেরকে 5 বছরের জেল, ওটাও আবার বেল হয়ে যায়, অনেক রকম নিয়ম আছে। এভরি সিনার হ্যাজ এ ফিউচার, এইসব করে আমরা ছেড়ে দিই। কিন্তু যতক্ষণ অবধি আমরা একটা ডেটারেন্স তৈরি না করছি যে আপনি কিছু করলে আর তাকে সাপোর্ট করলে তার একটা কনসিকুয়েন্স ফেস করতে হবে, ততক্ষণ অবধি এই দেশে যতই এজেন্সি কাউকে আটকাক, আপনি আটকাচ্ছেন, কালকে সে বেল পেয়ে যাচ্ছে। আপনি সেটাকে টেকনোলজি দিয়ে কি করে আটকাবেন? টেকনোলজি দিয়ে ছবিটা দেখাচ্ছি স্যার, একটু থাকুন পথিকৃৎ বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।